এই জমিনে হীরাকে বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক দেখুন। এই জমি যদি হিলডুল করতে থাকতো, যেই মতো আজকে আমরা সুন্দরভাবে স্থিরভাবে আমরা রাস্তাঘাটে যানবাহন গাড়ি ঘোড়া ট্রেন এইরকম করে বাস ট্রাক দুই চাকা চার চাকা এইরকম ভাবে ঘর বাড়ি এত বড় বড় অট্টালিকা ঘর তৈরি করে এই জমি থেকে ফসল উপার্জন করি আমরা এই জায়গা থেকে নিতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের হিলা বন্ধ করলেন। দ্বিতীয় নম্বরে হলো আল্লাহ বলছেন ওয়াসসামাআ বিনাআ। আল্লাহ বলছেন বান্দারে একবার তাকিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে অবশ্যই কেউ রয়েছে। আমি সাত আসমানকে বিনা খাম্বার দ্বারা আমি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। হে বাচ্চান আমার, একবারে প্যান্ডেলের নিচে তাকিয়ে দেখুন, এত বড় প্যান্ডেল সাজাতে গিয়ে কতগুলো বাঁশের প্রয়োজন হয়েছে, কতগুলো খাম্বার প্রয়োজন হয়েছে, কতগুলো পিলারের প্রয়োজন হয়েছে। কিন্তু শুনুন, সারা পৃথিবীতে একজন কোন আল্লাহর বান্দা বলতে পারবে না যে আকাশকে একটা পিলার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। বিনা পিলারের দ্বারা বিনা খাম্বার দ্বারা এই আকাশকে আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। শুধু তাই নয়, এই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, তারকা দিয়েছেন, আর এতগুলো দিয়ে সারা পৃথিবীকে আলোতে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা একবার সারা পৃথিবীতে তাকিয়ে দেখো, লক্ষ্য করে দেখো। শুধু তাই নয়, তৃতীয় নম্বরে বলছেন ওয়ানজালা মিনাস সামাই মাআ। আল্লাহ বলছেন বান্দারে আমি মধ্যে মধ্যে যখন প্রয়োজন হয় আমি আকাশ থেকে বৃষ্টি দিয়ে পানি দিয়ে এই মোরা জমি থেকে তোমাদের ফসলের ব্যবস্থা দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমি থেকে বৃষ্টির দ্বারা ওয়ানজালা মিনাস সামাই মাআ ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম। আমি তোমাদের জন্য এই বৃষ্টি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন ভাবে ফসলের ব্যবস্থা দেন। এই জমি থেকে আমরা ধান চাষ করি, এই জমি থেকে আমরা ভুট্টা চাষ করি, এই জমি থেকে আমরা নানা প্রকারের ফসল পাই। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে খাজানা ঢুকিয়ে রেখেছেন, কেমন ভাবে খাজানা লুকিয়ে রেখেছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, শেষের বাক্যটা কি বলছেন? ফালা তাজআলু লিল্লাহি আদাদা। বান্দারে কাজ করেন, এতগুলো তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি। যা কিছু পৃথিবীর বুকে রয়েছে ওই সমস্ত জিনিস আমি তোমাদের জন্য দিয়েছি। কিন্তু শুনে নাও, আমার সঙ্গে অর্থাৎ আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। আজকে এই মুসলমানের বাচ্চারা নামাজও পড়ছে, রোজাও রাখছে, আবার কবরের কাছে গিয়ে বসে আছে। ছেলে নাই, 4 বছর হয়ে গেল বিয়ে হওয়া, ছেলে পায়নি, ওখানে গিয়ে বলছে আখা যায় ইয়া সাবির। আবার একটা বলছে গোশ কা দামান নেই ছোড়েঙ্গে, গোশ কা দামান নেই ছোড়েঙ্গে। এইদিকে মোদি চাচা বলছে আরে তোমরা তো গোশ খাতেই हो, তোমরা কখন ছেড়েছো? আর এইদিকে মনে হচ্ছে যে কি বলবে, দেশের পরিস্থিতি দেখে খুলে বলতে পারি না। আজকে দাসা তাওহীদ কাকে বলে? একেবারে পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া অন্য কাউরির কাছে কোনো জিনিস চাওয়া যাবে না। যা কিছু হবে আল্লাহর জন্য হবে। বাপজান, একজন নবী হয়ে কেমন ভাবে দেখেন আল্লাহর কাছে চাইছে। মা জননী
শুনে রাখুন, আপনার বিয়ে হওয়া 10 বছর হয়েছে, ছেলে মেয়ে নাই, আপনাকে নিরাশ হয়ে যেতে হবে না, নিরুপায় হতে হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে বাপজান আমার, হে আমার মা জননীরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ছেলে চাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দেন, আল্লাহ তুমি আমাকে একটা ভালো ছেলে দাও। খাস করে এই জায়গাটাতে নবী হয়ে আল্লাহর কাছে গিয়ে ছেলে চাচ্ছেন, এমন অবস্থায় শেষের বেলায় বড় অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দিচ্ছেন। কিন্তু শুনে নেন, এই জায়গাটাতে একটু লক্ষ্য করতে হবে, নবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে দিচ্ছেন। এই জায়গাতে খাস করে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাটাতে তাওহীদ কেমন ভাবে একজন নবী হয়ে তাওহীদের উপরে মজবুত হয়ে আছেন। হে বাপজান আমার, হে মা জননী আমার, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আপনার বাড়িতে খাবারের অভাব দেখা দিয়েছে, যে কোনো প্রয়োজন হবে এইরকম ভাবে রাত্রে 2টার পরে উজু করে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত দুটো উঠিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করে আল্লাহর কাছে চান। শুধু তাই নয়, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অবশ্যই কোন